আমাকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে একদম সঠিক পরিমাপ সহ একটা পাটিসাপটার ভিডিও বানাতে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সঠিক পরিমাপ সহ একদম নরম তুলতুলে ভীষণই সুস্বাদু পাটিসাপটার একটা রেসিপি। বেশিরভাগ জন আমাকে বলেছিলে পাটিসাপটা বানাতে গিয়ে পাটিসাপটা প্যানে আটকে যায় বা পাটিসাপটা ভেঙে যায়, কিন্তু আমার এই সহজ রেসিপি ভিডিওটা তোমরা একবার দেখলে তোমাদের পাটিসাপটা কখনো প্যানে আটকে যাবে না বা পাটিসাপটা ভেঙে যাবে না, একদম পারফেক্ট তৈরি হবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। পাটিসাপটা বানানোর জন্য সর্বপ্রথম পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি একটা বলে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা 200 গ্রাম চালের গুঁড়ো। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারো। এর সাথে এখানে আমি হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম। হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম ময়দা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এর সাথে 1/4 কাপ মানে 1/4 ভাগ সুজি নিয়েছি। এখানে আমি 1/4 কাপ চিনি গুঁড়ো নিয়েছি। চিনিটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আধা চা চামচ লবণ অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা খুব বেশিও হবে না, আবার খুব কমও হবে না। চিনিটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে পাটিসাপটাটা প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তোমরা চিনিটাকে গুঁড়ো করে নেবে। এবং সমস্ত উপকরণগুলো আমি একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম দুধ আমি এর মধ্যে অ্যাড করে দেব। দুধটাকে আমি ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এটা উষ্ণ গরম দুধ, খুব গরমও না আবার খুব ঠান্ডাও না। যেহেতু এখন শীতকাল, সেই কারণে দুধটাকে হালকা গরম করে নিও, এতে পাটিসাপটাটা খেতে খুবই ভালো হবে। সমস্ত উপকরণগুলো যে কোনো পার্টিকুলার কাপ বা বাটি দিয়ে তোমরা মেপে নিও। তোমরা চাইলে দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারো, অথবা দুধ এবং জল দুটো মিশিয়েও অ্যাড করতে পারো। তো অল্প অল্প পরিমাণে আমি এখানে দুধ অ্যাড করব, আর সাথে সাথে হুইস্কার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। খেয়াল রেখো ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। তো পাটিসাপটার ব্যাটারটা আমাদের পাতলা বানাতে হবে। তো অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি এইভাবে ফেটিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো এটাকে রেস্ট হতে দেব। এই সময়ের মধ্যে পাটিসাপটার ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সুজিটাও ফুলে যাবে এবং পাটিসাপটার ব্যাটারটা সেট হয়ে যাবে। এখন চলো পাটিসাপটার স্টাফিংস বানিয়ে ফেলি। এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ গুড় দিয়ে দিলাম। এটা খেজুরের ঝোলা গুড়, তবে তোমরা যে কোনো গুড় নিতে পারো। তো গুড়টা দেওয়ার পর গুড়টাকে আমি একটু চালিয়ে নেব। মোটামুটি 1 মিনিট মতো হালকা একটু চালিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পাটিসাপটার এই পুরটা বানাবো খোয়া ক্ষীর দিয়ে। যদি তোমরা নারকেলের ছাই দিয়ে এই পুরটা বানাতে চাও তাহলে এর রেসিপি আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটার সাথে গুড়টা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা একদম দারুণ এসে গেছে। ঠিক এই সময়েতে আমি 1/4 চা চামচ ঘরে তৈরি করা এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে করে পাটিসাপটার স্টাফিংসটা অত্যন্ত সুস্বাদু হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। স্টাফিংসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে চলো ঝটপট গ্যাস বন্ধ করে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিই। একটু ঠান্ডা হলে এটা আগের থেকে একটু শক্ত হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর ড্রাই করা যাবে না। 1 ঘন্টা পর ব্যাটারটা আমরা একটু ফেটিয়ে নেব। দেখো সুজি দেওয়ার জন্য ব্যাটারটা ফুলে উঠেছে এবং আগের থেকে ঘন হয়েছে। এর থেকে বেশি ঘন বা পাতলা করো না। ঝটপট চলো পাটিসাপটাগুলো বানিয়ে ফেলি। এর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এবারে এর মধ্যে আধা চা চামচ ঘি দিয়ে এটা একটু ব্রাশ করে দেব। এরপর এর মধ্যে 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে এইভাবে দিয়ে দিলাম।
ব্যাটারটা দেওয়ার পরে ঠিক এইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা নিজে থেকেই সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে গেছে। তো এখন আমি এটাকে 30 থেকে 40 সেকেন্ডস মতো হতে দেব। 40 সেকেন্ড পরে আমি এর মধ্যে স্টাফিংস অ্যাড করে দিলাম। এবার একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে রোল করব। তোমরা দেখতে পাচ্ছ পাটিসাপটাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং কত সুন্দরভাবে রোল হচ্ছে। কোথাও প্যানে আটকে নেই বা ভেঙে যাচ্ছে না। একদম সুন্দর নরম তুলতুলে খুব সুন্দর জালিযুক্ত পাটিসাপটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে একটা প্লেটে তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পাটিসাপটাটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। তাহলে ঠিক এইভাবেই আমরা বাকি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে ফেলব। তো পাটিসাপটাটা তৈরি করতে গেলে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পাটিসাপটাটা যখন তোমরা বানাবে তখন তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তাওয়ার উপরে 1 স্পুন ভরে পাটিসাপটার ব্যাটারটা দেওয়ার পরে এটাকে 30 থেকে 40 সেকেন্ডস মতো হতে দেবে। এরপর এর মধ্যে স্টাফিংস অ্যাড করবে। আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে রোল করে নেবে এবং রোল করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে এটা রোল হচ্ছে। এরপরে কিছু সেকেন্ড মতো একটু এপিট ওপিট ভেজে নেওয়ার পরে এটাকে তুলে নিতে হবে। সমস্ত উপকরণগুলো যে কোনো পার্টিকুলার কাপ বা বাটি দিয়ে তোমরা মেপে নিও। ব্যাস এই কিছু জিনিস মাথায় রাখলেই তোমাদের পাটিসাপটাটা একদম পারফেক্ট তৈরি হবে। যেরকম আমার এই পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কোনো সময় এরকম হতে পারে যে সবসময় হয়তো গোল হলো না, একটু 19-20 শেপ হয়ে গেল। তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা, পাটিসাপটাটা খেতে এবং দেখতে খুবই ভালো লাগবে। পাটিসাপটার এই ভিডিওতে আমি যে যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো ফলো করলে তোমাদেরও পাটিসাপটা একদম পারফেক্ট হবে, প্যানে লেগে যাবে না বা পাটিসাপটা একটুও ভাঙবে না। একদমই পারফেক্ট নরম এবং খুবই সুন্দর খেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ব্যাটারটা দিয়েই আমি এতগুলো পাটিসাপটা বানিয়ে ফেললাম এবং বিশ্বাস করো একটুও ব্যাটার আমার নষ্ট হয়নি। তাহলে আর দেরি কি, আজই তোমরা এই রেসিপিটা ট্রাই করে ফেলো এবং আমাকে লিখে জানাও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এইরকমই বিভিন্ন স্বাদের রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, আর এর সাথে সাথে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো আর আমার রেসিপিগুলো ট্রাই করতে থেকো। ধন্যবাদ।